ব্রেকফাস্ট করে হাঁপিয়ে গেছি গো, একটু পরে বাগাই। এখনো তো কোনো অফিসার আসবে না আমাদের বাড়িতে। অফিসার আসার জন্য কেউ ঘর গোছায় না, গোছায় নিজের রুচি থেকে। নিজের একটা অরুচিও লাগে না। হ্যাঁ, এত সুন্দর ঘরটা, কি অবস্থা ভগবান! গোছা নাই, বাগা নাই, নতুন বউ বাড়িতে আছে, কি অবস্থা! আর আমার বুড়িমাটা খেটে খেটে মরবে নাকি? হ্যাঁ, ভাই দুম করে বিয়ে করে নিয়ে চলে আসলো, না আছে গুণ না কিছু, না রান্না করতে জানে, না ঘর দোর গোছাতে জানে। সত্যি কি যে সংসার তোদের, তোরাই বোঝ বাবা। আমার মাথা খারাপ হয়ে যায়। ভাগ্যের সঙ্গে তো জামাই বাবু আসেনি, এলে আমার একেবারে নাক কাটা যেত। বাপের বাড়ি চলে যাস না এখনো? বাপের বাড়ি পাঠিয়ে দিতে পারে তো। মায়েরও সত্যি সংসারটা একেবারে পুরো হাতছাড়া করে দিয়েছে। দেখো কেমন কাণ্ড, তোমার ভাই আমাকে ছাড়া থাকতেই পারে না। বাপের ঘর গেলে তো আমিও তো বাঁচি বলো। রোজ রোজ কি তোমাদের এত খারাপ মানে কথাবার্তা আমার কি শুনতে রোজ রোজ ভালো লাগে? তো বলি বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো, তোমার ভাই আমাকে কিচ্ছুতেই যেতে দেয় না। তোমার ভাই আমাকে কত ভালোবাসে। জামাইবাবু তোমাকে এত ভালোবাসে দিদি ভাই? কি খাইয়ে বশ করেছিস কে জানে বাবা। তোমার মা 25 বছর খাওয়ালেন, তাও বস হলো না। কি কপাল তোমাদের। সত্যি দিদি ভাই, তোমাদের মা মেয়ের জন্য আমার খুব কষ্ট হয়।